হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আমি বলেছিলাম যে ভিডিওতে আমার ভাগনার বিয়ে রয়েছে। তো ভাগনার বিয়ে অলরেডি কালকে হয়ে গেছে। তো আজকে ভাগনার রিসেপশান হচ্ছে। তো রিসেপশান হচ্ছে এখানে প্রজাপতি গেস্ট হাউস আছে পাঁচাপাড়া। পাঁচাপাড়াটা হচ্ছে মেছেদায়। আমি তো এখানে নতুন, আমার কিছু জানা নেই। তো যতটুকু জানলাম তোমাদের বললাম। এই গেস্ট হাউসটা দেখছো, এখানে এখানে রিসেপশান হচ্ছে। আমি ঠিক এই দেখো, এইভাবে একটু সাজানো হয়েছে, বাট বৃষ্টির জন্য সব শেষ হয়ে গেল। কোথায় কোথায় তো গাইস, আমি প্রথমে রিসেপশনে ঢুকে আমার একটু চোখ পড়লো পাপড়ি চাটের দিকে। তো তাই গিয়ে একটা পাপড়ি চাট নিলাম, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। তো খুব খিদে পাচ্ছিল, তাই পাপড়ি চাট একটু খাচ্ছি। পাপড়ি চাট খাওয়ার পর তারপরে একদম চলে এলাম আমার ফেভারিট খাবার চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া নিলাম একটু। তো গাইস, চিকেন পকোড়ার প্লেটটা নিয়ে আমি একটু আড়ার দিকে চলে এলাম। এসে আমি চিকেন পকোড়া একটু খেলাম। তো গাইস, চিকেন পকোড়া খেতে খেতে অনুভব করলাম খুব গরম লাগছে। তো ভাবলাম এর সঙ্গে যদি কোনো ঠান্ডা খাওয়া যায় তাহলে সোনে পে সোহাগা। তো চলে এলাম লস্যির কাউন্টারে। তো এসে একটা লস্যি নিলাম। খুব আরাম লাগছে। তো গাইস, লস্যির গ্লাসটা নিয়ে আমি ঈশানের কাছে গেলাম। দেখলাম ঈশান চিকেন পকোড়া নিয়ে ব্যস্ত, ও লস্যি খাবে না। তো আমি পুরো লস্যিটা খেয়ে নিলাম। এই গরমে খেয়ে খুব আরাম পেলাম। তো গাইস, মোটামুটি সকালে হালকা টিফিন করার পর আমি ঈশান চলে এলাম লাঞ্চ করার জন্য দোতলাতে। তো এসেই দেখি অনেকে বসে আছে লাঞ্চ করার জন্য। তো গাইস, মোটামুটি সামনে একটু এগিয়ে গিয়ে আমরা একটা টেবিলে বসলাম খাওয়ার জন্য। খেতে বসে দেখলাম যে বউ ভাতের যে মেনু কার্ডটা আমাদের সামনে রয়েছে, সেখানে বৌমার নাম এবং ভাগনার নাম দেওয়া আছে, এবং কি কি খাবার আছে মেনুতে সে খাবারের লিস্টও ওখানে দেওয়া আছে। তারপরেই দেখলাম যে ক্যাটারিং এর দাদাগুলো রয়েছে, তারা সঙ্গে সঙ্গে একটা খাবার নিয়ে হাজির হয়েছে। তো খাবারের মেনুতে প্রথমে রয়েছে লাচ্ছা পরোটা, তার সঙ্গে রয়েছে বাটার চিকেন এবং তার সঙ্গে দিল সালাড। তো সালাডটা ভালো করে মিক্স করার পর তারপরে দেখলাম যে ওরা ডিমের চপ নিয়ে হাজির। তারপরে দেখলাম একটার পরে একটা খাবার নিয়ে হাজির। প্রথমে নিয়ে এলো ফ্রাইড রাইস, তারপরে এলো চিলি চিকেন। সত্যি কথা বলতে গাইস, চিলি চিকেন আমার খুব ফেভারিট খাবার। তো চিলি চিকেন আমি একটু বেশি করে নিলাম এবং খুব মজার সঙ্গে চিলি চিকেন খেলাম। চিলি চিকেন শেষ করতে না করতেই চলে এলো সাদা ভাত, তার সঙ্গে ডাল এবং তার সঙ্গে চিংড়া। বলছি চিংড়া খাও। চিংড়াটা কত বড়? দাও, ওখানে দাও। ওয়াও, কত বড় চিংড়া! কিষান চিংড়া খাবে? ওটা কাঠি কাঠি। হ্যাঁ, রাখো রাখো। তো গাইস, তোমরা শুনতে পাচ্ছ আমি ঈশানকে চিংড়া খাওয়ার কথা বলছি, ও বলছে না আমি চিংড়া খাবো না। তারপরেই আমি দাঁত দিয়ে চিংড়ার কাঠিটা টানার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, অনেকটা শক্ত। তো এইভাবে দাঁতের সঙ্গে আর কাঠির সঙ্গে লড়াই করার পর আমি একটু চিংড়া খেলাম। চিংড়া শেষ করতে না করতেই তারপরে চলে এলো মাছ। আমাকে ছোটো থেকে দাও একটা, একদম ছোটো পিস। মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম, তার একটু পরে দেখলাম যে ওরা মাংস নিয়ে হাজির। এক পিস। তো গাইস, সব কিছু পেট ভরে খাওয়ার পর একটু জল খেলাম। পুরা পেট ভরে গেছে। তো গাইস, ভাত শেষ করার পর চিংড়া মাছের যে অবশিষ্ট অংশ ছিল সেটা খাচ্ছিলাম। তারপরে দেখলাম মিষ্টি এবং পাঁপড় হাজির। তো গাইস, পাঁপড় খাওয়ার পর একদম শেষের মেনুতে আমরা আইসক্রিমে পৌঁছে গেলাম, এবং আইসক্রিম খেতে খেতে আমাদের ভাত খাওয়া শেষ হয়ে গেল। তো গাইস, এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার পেজটিকে তোমরা ফলো করো। দেখা হচ্ছে পরের ব্লগে। রাখছি, বাই বাই, টেক কেয়ার।